अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। रोशनी, আর সহ্য করতে পারছি না। দাদার সুখে থাকার পুরো অধিকার আছে। দাদা কখনো নিজের ব্যাপারে ভাবেইনি, সব সময় অন্যের ব্যাপারে ভেবে গেছে। কিন্তু আজ দাদার ব্যাপারে তোমাকে ভাবতেই হবে ভগবান। বাবা চলে যাওয়ার পর আনন্দ কি জিনিস আমরা তো জানিই না। হাসতে আমরা সম্পূর্ণ ভুলে গেছি, এইভাবে আর বাঁচতে আমরা কিছুতেই পারছি না ভগবান। বাবা আর ফুলিমার কথা খুব মনে পড়ে ভগবান। হে ভগবান, আপনি শুধু একবার ওই হত্যাকারী চাঁদনির কাছে নিয়ে চলুন, যাতে আমি আমার বাবা আর ফুলিমায়ের হত্যার প্রতিশোধ নিতে পারি। ওই চাঁদনির জন্য আমাদের জীবনটা এত দুঃখে ভরে গেছে আজ। যদি একবার কোনো ইঙ্গিত পাই আমি ওর কাছে যাওয়ার। जैसे सुभद्रा दीपक ज्योति जैसा बंधन, तेरा मेरा रक्षा बंधन। दीपक ज्योति जैसा बंधन, तेरा मेरा रक्षा बंधन।
শিবা, আমার মেয়ের জীবনটা শেষ করে দিয়েছিস তুই। এই বাড়ির জামাই কোনোদিনও হবি না তুই। তুই এই বাড়ির চাকর ছিলি আর চাকরই থাকবি। মানে উমের সিংহের বাচ্চারা বেঁচে আছে? ওই শিবা যে কাজের লোকের জীবন কাটাচ্ছে সে এই মহলের আসল মালিক। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো তোর সাথে। আরে শিবরাজ, একটা ভালো খবর আছে। রশনির জন্যে আমি অনেক জায়গাতে ভালো সম্বন্ধের জন্য বলে রেখেছিলাম, সেখান থেকে সম্বন্ধ এসেছে। উকিল আর জাজদের পরিবার, ছেলে হলো হাইকোর্টের উকিল, এখন ছুটিতে বাড়িতে এসেছে আর কাল আমাদের রশনিকে ওনারা দেখতে আসছেন। বাবা, এটা সত্যি খুব খুশির খবর। সবই হলো মা দুর্গার আশীর্বাদ। কাল কখন আসবে ছেলের বাড়ির লোকেরা? ওনারা বড় কালকে। মালিক, আমি আজ পর্যন্ত আপনার কথার অবাধ্য হইনি, কিন্তু এটা হতে পারে না। আমি আমার দাদাকে ছেড়ে কোথাও যাব না। শুনলে তুমি? আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। আমি করব না এই বিয়ে। পাগলি। আরে শিবরাজ দেখ, এই ব্যাপারটা কিন্তু ভাই আর বোনের বিষয়, তাই রশনিকে বোঝানোর দায়িত্ব তোর। কিন্তু মনে রাখিস, সম্বন্ধটা খুব ভালো। শুনলি রশনি, খুব ভালো সম্বন্ধ। দাদা, তুমি খুব সরল। তুমি মন থেকে ভাবো। কাজের মধ্যে থাকলে তোমার খাওয়া দাওয়া কিচ্ছু মনে থাকে না। আর ছোট মালকিন, ওনার সম্মানের জন্য তো তুমি ঘরের বাইরে গিয়ে শুয়ে পড়েছিলে। আর যদি আমি না থাকি তাহলে তোমার খেয়াল কে রাখবে? খুব বড় বড় কথা শিখেছিস তুই এখন রশনি। শুনতে খুবই ভালো লাগে, কিন্তু রশনি, এটাই তো বাস্তব জীবন, যে তুই আজ নয়তো কাল অন্য কোনো বাড়ির হয়ে যাবি। বাবা, যখন আমার বিয়ে হবে তখন দাদা আর তোমাকে ছেড়ে কোথাও যাব না, এই বাড়িতেই থাকবো। তুই জানিসই তো আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি? যে আমি আমার বোনের বিয়ে মহা ধুমধাম করে দেব। আর যেদিন তোর বরযাত্রী আসবে সেই দিনটাই আমার জীবনের সবচেয়ে বড় খুশির দিন হবে। তুই কি চাস না যে তোর দাদা এই সুখটা পাক? চাস তো? আচ্ছা শোন, এখন ঘুমিয়ে পড়বি যা। আর আমিও একটু কাজ শেষ করে ঘুমোতে যাব। কালকে এক বিশেষ দিন, ঠিক আছে?